হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল ওই 7টা। তো এখন থেকে শুরু করছি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল আমাদের কাছে। তো চলুন, সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে দেখুন চলে এসেছি ছাদে। তো ছাদে এই যে ডাবাতে, একটাতে দুটো পাশাপাশি ডাবা আছে, একটাতে লেবু গাছ হয়েছে আর একটাতে একটা বেগুন গাছ হয়েছে। তো লেবু গাছে তো বর্ষাকালে বুঝতেই পারছেন, পাতিলেবুর গাছে প্রচুর লেবু ধরেছে, আর হচ্ছে বেগুন গাছটাতেও প্রচুর বেগুন ধরেছে। তো ওর গোড়াতে ঘাস হয়েছিল, আপনাদের দাদা ঘাসগুলোকে উবড়ে দিচ্ছে, দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি হচ্ছে যে ছাদে এসেছিলাম, কিন্তু ছাদটা প্রচুর নোংরা হয়েছে। আবার ওই যে চাল কুমড়োর গাছ উঠেছে একটা ছাদেতে, তো পাতাগুলো পড়েছে, তো প্রচুর নোংরা, বৃষ্টি হয়েছে এর কারণে প্রচুর নোংরা হয়েছে। তো আমি একটু ঝাঁট দিয়ে দিই, ছাদটা পরিষ্কার করে নিই আর কি। তারপরে বাকি গাছগুলো সেরে নেবো। তো চলুন। আর বর্ষাকাল বুঝতেই পারছেন, ছাদেতে শ্যাওলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। এই যে বেগুন গাছের পাতা পড়েছে, লেবু গাছের পাতা পড়েছে, চাল কুমড়ো গাছ হয়েছে সে তার পাতা পড়েছে। তো ছাদটা আমি পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে নিলাম। আর অনেকদিন ঝাঁটও দেওয়া হয়নি ছাদটা বর্ষার কারণে। তো চলুন, ছাদটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, ছাদ পরিষ্কার করতে করতে আবার কারা চলে এসেছে। এদের অত্যাচারে মানে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এত অত্যাচার করার। এই দেখুন, দেখতে পেয়েছেন তো অত্যাচারটা কি। সজনা গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো আবার একটা ডাল ভেঙে নিয়েছে, ডাল ভেঙে পাতাগুলোকে চুচে চুচে খাচ্ছে। ওদেরও দোষ নেই, পেটের জ্বালায় ওরাই বা কি খাবে। তো চলুন, বাচ্চা কাচ্চা একদম সব কিছু সবাইকে নিয়ে চলে এসেছে, মানে পুরো দলটা এসেছে। তো চলুন, ছাদ পরিষ্কার করে নিয়ে কিছু জামা কাপড় কেচে নিয়ে আবারও চলে এসেছি ছাদে মিলতে। তো আকাশটা মাঝে মাঝে মেঘ ধরছে, আবার মাঝে মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে। তো কাচাকুচি করে নিই। আর ছেলেদের জামা প্যান্ট তো কাচতেই হবে, আবার বর্ষাকাল। তো চলুন, ওই 14বার তুলতে হবে আর নামাতে হবে। সারাদিন কতবার যে ছাদে আসতে হবে তার নেই ঠিক। তো আজকে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড ছাদেতে। তো চলুন, জামা কাপড়গুলো মিলে নিই। তারপর আবার রান্না বান্না আছে। যখন রোদ বেরোচ্ছে, প্রচণ্ড রোদ, গরমে টিকতে দেয় নেই। আবার যখন মেঘ ধরে বৃষ্টি এসে যাচ্ছে, তখন আবার মানে মেঘ ধরাও যায়, বৃষ্টি আসাও তাই। তো ছুটে এসে আবার জামা কাপড় তুলতে হচ্ছে। তো চলুন, ভাত চাপিয়ে দিয়েছি, এখানে এসে রান্নাটা করে নিই। শুধু রান্না করাই কাজ না, মানে বুঝতেই পারছেন, যারা ইউটিউবে ভিডিও করেন তারা তো বুঝতেই পারেন, বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে মানে ইউটিউবে ভিডিও করাটা কতখানি চাপের হয়ে যায়। তো আবার যারা একলা হাতে সব কিছু করেন, একলা হাতে ভিডিও করেন, একলাই এডিট করেন, একলাকেই সব কিছু করতে হয়, তাদের তো আরোই চাপে হয়ে যায়। তো বাড়ির কাজকর্ম সেরে এই কাজটা কিন্তু মোটেও সহজ কাজ নয়। তো যারা করেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারেন কি কষ্টের কাজ। তো চলুন, রান্না বান্না সেরে নিই। তো আজকে রান্না হচ্ছে, ওখানে ভাত হয়ে গেছে, উনুনে ভাত চাপিয়েছিলাম, ভাতটা নামিয়ে দিয়েছি। তবে এখানে মাছের ডিমটা ভাজছিল, মাছের ডিম ছিল, মাছ এনেছে, এই যে মাছের ডিম ছিল, সেই মাছের ডিমটা একটুখানি ভেজে নিলাম। আর মাছের ঝালও হয়ে গেল। আর এখানে হয়েছে পটল আর চিংড়ি মাছ একসাথে রান্না করছি। আর হচ্ছে ওখানে আমড়া কাটা রয়েছে, আমরা টক করব। তো আজকে এইটুকুই রান্না হচ্ছে। তো চলুন, রান্নাটা করে নিই। তো দেখুন, আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা টকও হয়ে গেছে। রান্না করে চান করে আবার ওই যে দোকানে বেরিয়ে পড়েছি। আমাদের দাদা ফোন করেছিল যে এক্ষুনি একবার দোকানে এসো, মানে চানটা করে জাহাজমায় করে কাপড়টা চেঞ্জ করে নিয়ে আবার যাচ্ছি দোকানে। তো সারাদিন এই করতেই থাকি, দোকান মানে বাড়ির কাজ, দোকানের কাজ, আবার ভিডিও করার কাজ, বুঝতেই পারছেন প্রচুর চাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, যে কাজে নেমেছি সেই কাজটা তো মানে কোনো একটা আশাতেই নেমেছি। তো সেই আশাটা পূরণ কবে হবে জানি না, সবটুকু আপনাদের উপর নির্ভর করছি। তো আপনারা যদি ভালোবাসেন তাহলেই আমার আশা পূর্ণ হবে, নাহলে আমার এই খাটুনিই সার হবে। তো আপনাদেরকে এইটুকুই বলবো যে আপনারা আমার পাশে থাকুন অন্তত। আর দেখুন, মানে শাড়ি, ওই যে কাতান শাড়ি কিনতে এসেছিলো, তো কাস্টমার চলে গেছে, দোকান বন্ধ করে দিয়ে চলে এসেছি। তো এসে আবার খেতেও বসে গেছি। তো চলুন, আমরা ভাত খেয়ে নিই। আর আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমার পাশে থাকুন।
আর আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো চলুন এই পর্যন্তই।